সাইকোলজি উইথ শ্রেয়াতে সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি নেক্সট এপিসোড নিয়ে। কগনিটিভ সাইকোলজির ক্লাস চলছে, আর আজকের ক্লাস অ্যাটকিনসন অ্যান্ড শিফরিনের স্টেজ মডেল অফ মেমোরি। কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাব আজকের ক্লাসে। আর দেখার আগে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলো না। ট্র্যাডিশনালি এটা ওয়াইডলি ইউজড একটা ইনফরমেশন প্রসেসিং মডেল। মেমোরির যত রকমের থিওরি আছে বা যত রকমের মডেল রয়েছে, সেই সবগুলোর মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট আর ভীষণ পপুলার হচ্ছে এই অ্যাটকিনসন এবং শিফরিনের মডেল। 1968-এ এই মডেলটি তারা দেন, তারা দুজনেই। একটা জিনিস মনে রেখো, এই অ্যাটকিনসন এবং শিফরিন একদম শুরুতে যখন নামগুলো লিখবে, নাম টাইটেল সহ লেখার চেষ্টা করবে। তারপরে থিওরি লিখতে লিখতে মাঝখানে তুমি অ্যাটকিনসন অ্যান্ড শিফরিন কথাটা লিখতেই পারো। এই থিওরিটা কিন্তু মাল্টিস্টোন মডেল বলা হয় এই জন্যেই, কারণ মেমোরিকে বা মেমোরাইজেশন প্রসেসকে এই থিওরিটা স্টেজে ভাগ করে দিয়েছে, ডিভাইড করে দিয়েছে। অ্যাটকিনসন এবং শিফরিন মনে করেন না যে মেমোরাইজেশন প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। এক্সটার্নাল স্টিমিউলাস প্রথমে সেন্সরি মেমোরিতে আসছে, অর্থাৎ বাহ্যিক যে উদ্দীপক সেটা একদম প্রথমে সেন্সরি মেমোরিতে এলো। এবার সেখানে এসে 1.5 সেকেন্ড মতো ভিজুয়াল স্টিমিউলাসগুলো সেন্সরি মেমোরিতে রেজিস্টার করছে, আর 4 থেকে 5 সেকেন্ড অডিটরি স্টিমিউলি, ওটা 1.5 সেকেন্ড নয়, দেখো লেখা রয়েছে 1/2 সেকেন্ড ফর ভিজুয়াল স্টিমিউলি। এবার এই ডায়াগ্রামটা একটু ছোট্ট করে ডেসক্রাইব করে দিই। এক্সটার্নাল স্টিমিউলাস সেন্সরি মেমোরিতে আসছে, সেন্সরি মেমোরিতে আসার পর যে টাইমিংগুলো বললাম সেই টাইমিং পর্যন্ত স্টে করছে। এবার সেই সময় যদি আমরা সেটাতে অ্যাটেনশন দিই তাহলে ওটা নেক্সট স্টেপে যাবে, আদারওয়াইজ ফরগটন, অর্থাৎ আমরা ভুলে যাব, মুছে যাবে জিনিসটা। এবার পরের স্টেজে যাওয়ার জন্য কি করতে হবে? প্রসেসিং, অর্থাৎ ইনিশিয়াল প্রসেসিং, প্রাথমিকভাবে যে প্রসেসটা হওয়া উচিত সেই প্রসেসটা না হওয়া পর্যন্ত কিন্তু পরের স্টেজে যাবে না। এবার প্রসেস হয়ে সেটা শর্ট টার্ম মেমোরিতে যায়। শর্ট টার্ম মেমোরিতে যাওয়ার পরে অন্ততপক্ষে 20 থেকে 30 সেকেন্ড সেটা স্টে করে। এবার যদি আমরা সেটাকে কনসিয়াসলি অ্যাটেনশন দিই এবং প্র্যাকটিস করি তবেই সেটা লং টার্মে যাবে। আর যদি না দিই, অ্যাটেনশন না দিই, প্র্যাকটিস না করি, রিহার্স না করি, তাহলে কী হবে? ফরগটন, অর্থাৎ ভুলে যাব। এবার সেটা যখন লং টার্মে গিয়ে সেভ হচ্ছে, লং টার্মে সেভ হওয়ার পর তার মাঝে অনেকগুলো প্রসেস আছে। আমি থিওরিটা পড়াতে পড়াতে বলছি, এখন ডায়াগ্রামটা আগে ছোট্ট করে বলে নিই। এবার লং টার্ম থেকে আমি যখন কোনো একটা কিছু লং টার্মে সেভ করে রাখছি, আমাকে যখন পরের দিন সেটা আবার প্রশ্ন করা হচ্ছে, কোনো একটা অঙ্কের ক্ষেত্রে বলো বা কোনো একটা পড়ার বিষয়ের ক্ষেত্রে বলো, আজকে পড়ানোর পর আমি যখন তোমাকে 1 সপ্তাহ বাদে সেটা নিয়ে প্রশ্ন করব, তুমি কি করবে? তোমার লং টার্মে যে সেভ হয়েছিল সেখান থেকে বিষয়টা তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে এসে তবে তুমি সেটাকে শর্ট টার্মে এনে তবেই সেটা প্রসেস করতে পারবে, অর্থাৎ সেটা বলতে পারবে। সো মেমোরাইজেশন প্রসেসটা এরকমই। লং টার্ম থেকে এই যে তুলে আনার বিষয়টা, এটাকে বলা হয় রিট্রিভ করা, মানে ওটাকে আবার সেভ হয়ে যাওয়া জায়গা থেকে তুলে এনে অ্যাক্টিভ করা। সো মেমোরি এইভাবেই কিন্তু কাজ করে। আর যখনই অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ শর্ট টার্ম মেমোরিতে আসছে বলেই অ্যাক্টিভ হচ্ছে, তাই শর্ট টার্ম মেমোরির আরেকটা নাম হচ্ছে ওয়ার্কিং মেমোরি। এই বিষয়টা নিয়ে, অর্থাৎ অ্যাটকিনসন অ্যান্ড শিফরিনের যে মডেলটা রয়েছে এটা নিয়ে কিন্তু অলরেডি আগে আমি একটা ডিটেলে থিওরি পড়িয়ে দিয়েছি। প্লিজ অবশ্যই একবার সেটা কিন্তু ওয়াচ করবে, তারপরে এটা ওয়াচ করবে। সেন্সরি মেমোরিতে রেজিস্টার করার পর দুটো ইনফ্লুয়েন্সারের মধ্যে দিয়ে শর্ট টার্মে যায়। সেই ইনফ্লুয়েন্সার দুটো কি? অ্যাটেনশন অ্যান্ড অটোমেসিটি। অ্যাটেনশন অর্থাৎ যদি আমরা বিষয়টার প্রতি মনোযোগ দিই তবে সেটা নেক্সট স্টেপে যায়, মানে শর্ট টার্মে যায়। আর অটোমেসিটি মানে অটোমেটিক্যালি কিছু জিনিস সেন্সরি থেকে শর্ট টার্মে যায়। এবার সেকেন্ড স্টেজ হচ্ছে শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ যেটাকে ওয়ার্কিং মেমোরি বলি, যেখানে এসে বিষয়গুলো অ্যাক্টিভ হয়, মানে যেখানে সবসময় যে কোনো ইনফরমেশন অ্যাক্টিভ থাকে, তাই ওয়ার্কিং কথাটা বলা হচ্ছে।
20 থেকে 30 সেকেন্ড মতো এখানে স্টে করে, স্থায়ী হয়। এই স্টেজে এইখানেও ইনফ্লুয়েন্সার রয়েছে। যে দুটো ইনফ্লুয়েন্সার রয়েছে সেটা হলো মেনটেন্যান্স রিহার্সাল অ্যান্ড এলাবোরেট রিহার্সাল। মেনটেন্যান্স রিহার্সাল মানে এই যে রিপিট করছি আমরা, সেই রিপিট করাটাকেই বলা হচ্ছে মেনটেন্যান্স রিহার্সাল। আর এলাবোরেট রিহার্সাল মানে অলরেডি যেটা স্টোর হয়ে রয়েছে ইনফরমেশনটা, সেটাকে রিহার্স করা। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে ব্রেনে মেনটেন করার জন্য রিহার্সাল করছি, রিপিট করছি বারবার করে, যাতে আমরা ভুলে না যাই, সেটাকে বলা হচ্ছে মেনটেন্যান্স রিহার্সাল। আর এলাবোরেট মানে যখন আমরা বিষয়টার বা ইনফরমেশনের অর্থটা বুঝে নিয়ে, অর্থাৎ মিনিং অ্যানালিসিস বা সিম্যান্টিক অ্যানালিসিস করে নিয়ে আমরা রিহার্স করছি, তাকে বলা হয় এলাবোরেট রিহার্সাল। সাধারণত শর্ট টার্ম মেমোরি থেকে মানে মেমোরিতে 5 থেকে 7টা জিনিস প্রসেস হতে পারে অ্যাট এ টাইম। যদি এলাবোরেটিভ রিহার্সাল হয় তাহলে কি হচ্ছে, সেই ইনফরমেশনটা কিন্তু লং টার্মে চলে যাচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে ইনফরমেশন প্রসেস হচ্ছে না। যে ইনফরমেশনগুলো প্রসেস হচ্ছে সেগুলো কিন্তু অর্গানাইজ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং সেগুলো লাইফ টাইম থেকে যায় অনেক সময় থাকে না। আর এখানে এই যে প্রসেসটার মধ্যে দিয়ে লং টার্ম থেকে ইনফরমেশনটা তুলে এনে প্রেজেন্ট করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে বলা হয় রিট্রিভ বা রিট্রিভাল। রিট্রিভড করে সেটাকে লং টার্ম থেকে তুলে শর্ট টার্মে এনে অ্যাক্টিভ করে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে। অর্গানাইজেশনস অফ লং টার্ম মেমোরি, অর্থাৎ কীভাবে মানে এই যে ক্যাটাগরাইজেশন সিস্টেমটা রয়েছে, এখানে দেখো ভেরি স্পেশালাইজ ক্যাটাগরাইজেশন সিস্টেম এক্সিস্ট উইদিন দ্য হিউম্যান মাইন্ড। অর্থাৎ ভীষণ একটা স্পেসিফিক ক্যাটাগরাইজেশন সিস্টেম রয়েছে আমাদের মাইন্ডে। সেই ক্যাটাগরিটা আমরা কিভাবে করতে পারি, এর পেছনে না স্কিমা রয়েছে। স্কিমা অর্থাৎ যেটাকে একদম খুব সহজ বাংলায় বলতে গেলে বলা যায় যে ছাপ। যে কোনো কিছুর একটা স্কিমা। যদি তোমাকে বলা হয় স্কুল, সঙ্গে সঙ্গে তোমার মনে একটা ছবি ভেসে উঠবে, মানে মনের ছবিটা অফকোর্স চোখে ভেসে উঠবে, সেটা কিন্তু স্কিমার মধ্যে দিয়েই কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে যে কোনো বিষয় একদম খুব স্পেশাল ক্যাটাগরাইজেশন সিস্টেমে স্টে করছে, এক্সিস্ট করছে। 1972-তে টলভিন ফার্স্ট ডিস্টিংগুইশ করেছে বিটুইন এপিসোডিক মেমোরি অ্যান্ড সিম্যান্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি বলতে যেটা বোঝায় যেখানে সিচুয়েশন, ইভেন্টস এগুলোকে মনে রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। আর সিম্যান্টিক মানে আগেও বলেছি অর্থ বা মিনিংয়ের বেসিসে যখন আমরা কোনো কিছুকে মনে রাখি। খুব স্বাভাবিকভাবেই পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা পড়ছি, যে বিষয়টা পড়ছি, সেটার যদি মানে না বুঝে পড়ি সেটা মনে থাকবে না। এবার ওই যে মানে বুঝে আমরা পড়ছি, ওটাই হচ্ছে সিম্যান্টিক অ্যানালিসিস, এবং ওই যে আমরা মনে রাখছি মানে বুঝে নিয়ে, সেটা হলো সিমেন্টিক মেমোরি। আরও অন্যান্য কিছু রিসার্চ ওয়ার্কে মেমোরির আরও কিছু ভাগ করা হয়েছে, যেমন ডেক্লারেটিভ আর প্রসিডিওরাল। ডেক্লারেটিভের আন্ডারেই কিন্তু এই এপিসোডিক আর সিম্যান্টিক পড়ছে। যেটা ডেক্লারেটিভ হচ্ছে সেটা যেখানে একটা মানুষ তার কোনো ইনফরমেশন যেটা লং টার্মে রয়েছে সেটাকে রিট্রিভ করে মুখে বলছে। নেক্সট প্রসিডিওরাল মেমোরি, এটা হলো এই শব্দটার মধ্যেই রয়েছে যে প্রসেস করা হচ্ছে কিভাবে। দেখো, হাউ টু, কেমন করে করা হচ্ছে। ধরো তোমাকে একটা দড়ির নট বাঁধতে শেখানো হলো। যারা পাহাড়ে ওঠে তাদেরকে এগুলো শিখতে হয়, তাদের যেহেতু বিভিন্ন প্রসেস করে নটগুলো বাঁধতে হয় কোমরে। সেখানে ধরো একটা নট বাঁধতে শেখানো হলো। এবার শেখানোর পর যখন তোমায় কাজটা করতে দেওয়া হচ্ছে, তুমি সেটা কেমন করে করেছিলে সেটা তো মুখে বলে হবে না ডেক্লারেটিভের মতো। এখানে তোমায় প্রসেস করতে হবে, অর্থাৎ তুমি যে স্কিলটা লার্ন করেছো সেটাকে তোমায় প্রসেস করতে হবে। প্রসেস করেই তবেই রিট্রিভ করতে হবে। ইনফরমেশন প্রসেসিং ইন 3 স্টেজ মডেল, এখানে অ্যাটকিনসন অ্যান্ড শিফরিন যে কথা দুটো ওপর ভীষণভাবে ফোকাস করেছেন সেটা হচ্ছে মেমরি আর স্টোর। মেমরি কোনটা? মেমরি রেফার করছে ডেটা বিং রিটেইনড, যেটা তুমি রিটেইন করছো। আর স্টোর হচ্ছে যেটা অলরেডি
ব্রেনে একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে দিয়ে জিনিসটা কন্টেন করছো, ইনফরমেশনটা কন্টেন করছে ব্রেন। ইনফরমেশন প্রসেসিং একটা স্টোর থেকে আরেকটা স্টোরে যাওয়ার ক্ষেত্রে সেটা লার্জলি কন্ট্রোল হয় কিন্তু সাবজেক্টের ওপর বেস করেই। যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, তাদের সবাইকে বলি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা জিমেলের মধ্যে দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর কন্ট্যাক্ট করলেই আমি জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে, অর্থাৎ কীভাবে অ্যাডমিশন নিতে হবে। সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মনে হয় আর কোনো কিছু জানার আছে বা এই এপিসোড নিয়ে কিছু বলার আছে, তাহলে কমেন্ট করতে পারো নিচে কমেন্ট বক্সে। তোমার ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করে দিও। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড নিয়ে আসছি। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো।